আগে রাস্তাটাকে ছবি তোলা, তারপরে পরে আমাদেরকে ছবি তুলো। আগে রাস্তাটাকে ছবি তোলো। কতটা হয়েছে তোমাদের? কি রাস্তা হয়েছে? কোন জায়গায় ঘর? স্কুলটা রাস্তা হয়েছে, এখানটা তোমরা কি দেখছো? বর্ষাকালে কাদা করে আমরা রাস্তাটা চলবে বলে চাইছি, আমরা ঘর চাইনি কারো। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কদিন পরই বিধানসভা নির্বাচন আর তার প্রাক্কালে গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাঝি প্রচারে গিয়ে চরম বিড়ম্বনার মুখে পড়ে গেলেন গোঘাটের দহিয়াকান্দা গ্রামে। গ্রামের এক মহিলা প্রকাশ্যে চিৎকার করে বলতে শুরু করলেন, রাস্তা কেন হয়নি? বহুদিন হয়ে গেল, রাস্তা করা হয়নি কেন? এই জঘন্য রাস্তা কেন? সেই রাস্তার জন্য তার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, এমনটাও বলেছেন তিনি। চূড়ান্ত বিড়ম্বনার মুখে পড়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। দেখুন বিস্তারিত। আগে রাস্তাটাকে ছবি তোলা, তারপরে পরে আমাদেরকে ছবি তুলো। আগে রাস্তাটাকে ছবি তোলো। কতটা হয়েছে তোমাদের? কি রাস্তা হয়েছে? কোন জায়গায় ঘর? স্কুলটা রাস্তা হয়েছে, এখানটা তোমরা কি দেখছো? বর্ষাকালে কাদা করে বর্ষার কাদাগুলো কি দেখতে পাচ্ছ? এই এক গাড়ি ফেলে দিয়ে হয়ে গেল, কাজ ছুটে গেল। রাস্তাটা কি হচ্ছে? রাস্তাটা আগে দেখুন, রাস্তাটা আমরা ঘর চাইনি, রাস্তাটা চাইছি, ঘর চাইনি, রাস্তা চাইছি। আমরা রাস্তাটা চলবে বলে চাইছি, আমরা ঘর চাইনি কারো। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। সব নিয়ে যে প্রার্থী প্রচার এসছে, কি বললেন? বলছি শুধু আমাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, দেখাশোনা আসলি বলছে যে এই এসব কি রাস্তাঘাট, এইসব কি হচ্ছে? আপনারা বলতে পারেননি পাটা, আপনারা যে পার্টিতে রয়েছে প্রার্থীকে বা সবাইকে তো বলা হচ্ছে, সেটা বলছে না কেন? হচ্ছে না কেন রাস্তাটা? আমাদের এইটুখানি রাস্তা চেয়েছি তো, আমরা তো কারো ঘর বাড়ি চাইনি, শুধু রাস্তাটা চেয়েছি। তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর দিচ্ছে। হ্যাঁ, আমরা তো ওইসব নিয়ে কিছু বলিনি, শুধু আমরা শুধু জাস্ট রাস্তাটা আমরা বর্ষাকালে চলতে পারি। আপনারা জানিয়েছিলেন এর আগে? কতবার জানিয়েছি, কতবার বলেছি, কাজ হয়নি। না। এখানে কোন জায়গা? এটা গ্রাম দহিয়াকান্দা। দহিয়াকান্দা, শিবতলা। হ্যাঁ। আপনার নাম? স্কুল। আমার নাম ভারতী বিশ্বাস। বলুন। ছবি তুলতে হবে না, না ছবি তুলতে হবে না। আমাকে এক লাখে ছবি তুলে কি হবে? রাস্তাটা কি হচ্ছে? রাস্তাটাকে ছবি তুলে নিয়ে যাও, শুধু রাস্তাটাকে। কোন জায়গাটায় রাস্তা হয় না? বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি কোন জায়গায়? তাহলে গোঘাটটা দেখুন, আরে ওই আরো অন্য জায়গায় দেখুন, সিঙ্গুরটা দেখুন, বেচারা মান্না কি করেছে। আপসা ভোট দেবে দিদিকে, সিঙ্গুরের লোক আপসা ভোট দেবে। বেচারা মান্না কি করে দিয়েছে? সিংহাসন করে দিয়েছে। সিঙ্গুরটা আমার মনের ঘর। সিঙ্গুরে আমাদের সেটা দেখতাম না, শুধু রাস্তাটাকে। কারো ঘর চায়নি, কারো ঘর চাইনি, শুধু খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন। স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। অনেক মাটি রাস্তা বা কাঁচা রাস্তা দিয়ে ঘুরলেন, এই রাস্তাগুলো নিয়ে কি ভাবছেন? বা অনেকে বিক্ষোভ দেখাতেও দেখা গেল। আত্মবিশ্বাস নিয়ে শপথ নিয়েছি। আমি যেমন আমার ফেলে আসার বিধানসভায় আমি যেমন 637 টাকা ছোট বড় রাস্তা করেছি, আমি যেমন 6খানা লাইন রাস্তা করেছি, 8 কিলোমিটার থেকে 12 কিলোমিটার, 16 কিলোমিটার। সেই রাস্তাগুলো সেই 12-13-তে করা, এখন প্রায় 13 বছর 12 বছর মানে 1 যুগ হয়ে গেল। এখনও কোনো রাস্তায় গর্ত হয়নি, কোনো স্টোন চিপ উঠে আসেনি। একবারে অত্যাধুনিক বিজ্ঞানমনস্ক বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে প্রায় 3.5 ফুট লেয়ার বাই লেয়ার আমি বিটুমিনাস, পিচ, আলকাতরা এবং সমস্ত কিছু দিয়ে যে রাস্তাগুলো আমার অগ্রজই বলবো, ডাক্তার সুদর্শন ঘোষ ছিলেন, তখন পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, তিনি করে দিয়েছিলেন।
আমি তার কাছে কৃতজ্ঞ। মানুষ বলছে, আমার চিকিৎসক বন্ধুরা যারা কলকাতা থেকে আসে, আমার যারা সহকর্মী নার্সিংয়ের যারা পদাধিকারী তারা যখন আসে, বলে বাবা আমতার রাস্তা ইন্ডিয়ার রাস্তা তুমি রিং রোডের মতো করে দিয়েছো, তখন মনটা একবারে উৎফুল্ল হয়েছে। আমি তাই আত্মবিশ্বাস নিয়ে আমি যেখানে যেখানে গেছি বলেছি, এই ভাঙা রাস্তাগুলো আমি নিজে দায়িত্ব নিয়ে আমি পাখির চোখের মতো রাস্তাগুলোকে চলার উপযোগ্য করব। আর এখানে যে 5খানা যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলোকে পরিমার্জন সংস্করণ পরিবর্ধন করে মানুষের সেবার জন্য আমি তাদেরকে আত্মপ্রকাশ করাবই। এটা আমার যেমন অভিপ্রায়, তেমনই আমার পুকুরে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে যে 5,000 বিঘে জমি জড়া জমি আছে, সেখানে একটা মৎস্য উৎপাদন কেন্দ্র করে আমি কয়েক হাজার মানুষ বা বেকার যুবকের কর্মসংস্থান করানোর আমি একটা অভিপ্রায় নিয়েছি। এখানে যে ব্রিজগুলো আছে, যে রাস্তাগুলো আছে, যেগুলো হলে প্রায় 8 কিলোমিটার 10 কিলোমিটার 15 কিলোমিটার রাস্তা যেখানে কমে যাবে, সেই রাস্তাগুলো ব্রিজগুলোও আমি সংস্করণ করব। এবং অন্যদিকে আমাদের এখানে আলু চাষি আলু সবজি এবং ধান পর্যন্ত সেগুলোকে সংরক্ষণের জন্য মেগা জায়েন্ট আমি এখানে আমাদের কোল্ড স্টোরেজ যেমন মুর্শিদাবাদে আছে আফ্রিকা কোল্ড স্টোরেজ, ওখানে কয়েক লক্ষ কুইন্টাল শস্য জিনিসপত্র সবজি এবং ধান পর্যন্ত সেখানে সংরক্ষণ করা হয়। চাষিদের ঘামে ভেজা রোদে পোড়া চাষের টাকা থোড়েদের হাতে যেতে দেবো না, কোনো কালোবাজারি মুনাফাখোরের হাতে দেবো না, তারা ন্যায্য দাম পাবে। দিদি বলেছে দরকার হলে ভর্তুকি দিয়ে সরকার চাষিদের ঘামে ভেজা রক্তে ভেজা টাকাগুলো দিয়ে দেবে একবারে কড়াই গন্ডায় গুনে গুনে। তেমনই উদ্বৃত্ত শস্য, উদ্বৃত্ত ধান, উদ্বৃত্ত ফসল, উদ্বৃত্ত সবজি, এবারে যেমন আলু বেশি চাষ হয়েছে, আলু নাকি নষ্ট হচ্ছে, সেগুলো সংরক্ষণের ব্যবস্থা আছে। এবং আলু চাষি থেকে আরম্ভ করে সবজি চাষি, শাক চাষি, ধান চাষি, তারা একটা নতুন জীবন ফিরে পাবে। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তিনি আমার মেন্টার, তিনি আমার ফিলোসফার, তিনি আমার গাইড, তিনি আমার গার্জিয়ান। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে সবচেয়ে বেশি কর্মবোধ করি। তিনি উন্নয়নের কর্মযোগী, তিনি টিকাদর্শী, তিনি মামাটি মানুষের মা মানে আম্মা, মা মানে মাদার, জননী জন্মভূমিষ্ঠ সরকারি দিয়েছি। মাটি ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাটি, বিরাট যুদ্ধে নাই দিব সুচাগ্র নীতি। আর মানুষই আমার গণদেবতা, মানুষই আমার ঈশ্বর, মানুষই আমার দেবতা, মানুষই আমার ভগবান। আমি তাই রক্তে মাংসে যারা মানুষের পুজো করি, মন্দিরে মসজিদে পুজো করি। আমার নির্বাচক মণ্ডলী আমার দেবতা। আমি প্রতিটি নির্বাচনী সভায় আমি বিনম্র শ্রদ্ধা, বিনম্র নমস্কার, সশস্ত্র প্রণাম দিয়ে আমি আমার মিটিংগুলো শেষ করি। তাদের দেবতা জ্ঞানে দেবক জ্ঞানে পুজো করি, তারাই আমার দেবতা। এটা আমার প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমাঞ্চলের কাছে শিখেছি, চিরত্যাগী বিশ্বনাথের স্বামী বিবেকানন্দের কাছে শিখেছি, মা সারদার কাছে শিখেছি। আমি সতের মা অসতের মা। তাই জীবের সেবা করে দিলাম সেইজন শিব, সেবিচেশ্বর। জীবের সেবা মানে শিব সেবা। আমি জীবের সেবা আমার মানব জীবনে আদর্শ, আমার মনুষ্য জীবন উৎসর্গ করতে চাই আমার এলাকার প্রতিটি মানুষের সেবায়। সেখানে রাজনৈতিক ঝান্ডা পতাকার রং দেখব না, জাতপাত দেখব না, বর্ণ দেখব না, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দেখব না, কায়স্থ বৈশ্য শূদ্র। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এই অঞ্চলের সমস্ত মানুষের সুখ শান্তি সমৃদ্ধি, সুস্থ সবল দেহ, সুন্দর আনন্দময় মন এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শরিক হওয়ার জন্য মা করুণাময়ী কল্যাণেশ্বরী ভবতারিণী আনন্দময়ী জগদম্বা জগদীশ্বরী ত্রিশূলধারিণী মহিষমর্দিনী আত্মা শক্তি মহামায়ের কাছে প্রার্থনা করছি আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আনন্দে থাকেন এবং উন্নয়নের কর্মযজ্ঞে। এখানে দিদি বলেছেন প্রত্যেকটি কাঁচা বাড়ি পাকা বাড়ি হবে। 21 সালে বলেছিলেন মেয়েরা পকেট মানি পাবে, 500 থেকে 1000, 1000 থেকে 1500, 1700 হয়েছে। তেমন দিদি এবার বলেছেন প্রত্যেকটি কাঁচা বাড়ি পাকা বাড়ি হবে, কাঁচা ছাদ পাকা ছাদ হবে।
মাটির বাড়ি, টালির বাড়ি, অ্যাসবেস্টসের বাড়ি, খড়ের বাড়ি, সেগুলোকে দিদি পাকা বাড়ি করবেন। যুব সাথীর মা বোন ভাই বোনেরা তারা পাচ্ছেন ১,৫০০ টাকা ২১ থেকে ৪০ বছর। এখানকার রাস্তাঘাট, পানীয় জল ঘরে ঘরে, বিদ্যুতের সরবরাহের জন্য দিদি আমাকে পাঠিয়েছেন। এর আগে আমি উলবেড়িয়া আমতার বিধায়ক ছিলাম, ৩ বার এমএলএ। জীবনের ছন্দে উন্নয়নের কর্মযজ্ঞে আমি আপনাদের পাশে থাকবো। আমাকে প্রতিদিন পারেন, আমার আগে যেমন ৩ বারের বিধায়ক যেখানে ছিলাম, এখান থেকে 2 ঘন্টা রাস্তা দেখে আসবেন। আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল ৩৬০ বেডের করেছি। আর উলবেড়িয়া মেডিকেল কলেজ ৫০০ বেডের হাসপাতাল, ১০০ এমবিবিএস কোর্স চালু করেছি। এখানেও আমরা কামার পুকুরে আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল করবো। প্রত্যেকটি অঞ্চলে আমরা একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র করব, একটা করে অ্যাম্বুলেন্স দেবো। আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে জীবনের শেষ দিন অব্দি থাকবো। আপনারা আমাকে সমর্থন করুন, দিদির হাত শক্ত করুন। দিদি বলেছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট। দিদি গোঘাটের জনসভায় বলেছেন আমি এখানে প্রার্থী। দিদি প্রার্থী মানে আমি দিদির দুধ হিসেবে এসেছি। আমার হাত দিয়ে দিদি 12টা 14টা মন্ত্রীকে দিয়ে এখানে উন্নয়নের কাজ করবেন। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ থেকে আরম্ভ করে এখানকার। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।